আসসালামু আলাইকুম। আপনি কি ১৬ কল্লি দিয়ে আনারকলি গোল গাউন জামা কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন? এই ভিডিওতে আপনাকে শেখাবো। আপনার যে ব্যবহৃত পুরাতন শাড়ি আছে সেই শাড়ি দিয়ে কিন্তু খুব সহজে আনারকলি এই গোল গাউন জামাটি আপনি তৈরি করে নিতে পারবেন। কারণ আপনাকে খুব সহজ নিয়মে শেখাবো এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত গেলে কাটিং ও সেলাই কিভাবে পার্টগুলো বাইর করতে হবে এবং কোন পার্টটি কোথায় আমাদেরকে নিতে হবে, কিভাবে জয়েন্ট দিতে হবে, প্রতিটি বিষয় আপনাকে শেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখলে আপনার অব্যবহৃত শাড়িগুলো দিয়ে আপনি সুন্দর স্টাইলিশ এই জামাটি তৈরি করতে পারবেন। এখানে যে শাড়িটি নিয়েছি, শাড়িটি দেখুন একেবারে এখানে ওপেন করে নিতে হবে। তো এইভাবে ঠিক আছে, একেবারে শাড়িটি কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে শাড়ির নিচে একটি পায়ের, উপরে একটি পায়ের, আমাদেরকে এখানে হাফ বডির জন্য কাপড়টি বের করে নিতে হবে। তো এখানে আমি 34 ইঞ্চি কাপড় এইভাবে কাটিং করে নিচ্ছি একটি সাইড থেকে, এবং পায়ের যে অংশগুলো আছে এই অংশগুলো কাটিং করে নিতে হবে। তো এইভাবে দুইটি অংশই আমি ঠিক আছে দুই সাইড থেকে কাটিং করে নিচ্ছি। এইভাবে হাফ বডির জন্য কাপড়টি আমাদেরকে সর্বপ্রথম বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে কাপড়টিকে এইভাবে একটি ভাঁজ করতে হবে, তারপরে এদিকে আরও একটি ভাঁজ করতে হবে। কাপড়টি এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে, কারণ দুইটি বডির পার্ট কাটিং করার জন্য কাপড়টি আমাদেরকে এইভাবে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব। এরপরে এই হাফ বডির লম্বা মাপটি নিয়ে নিব। হাফ বডিটি এখানে আমি 14.5 ইঞ্চি লম্বা তৈরি করব এবং সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিব। তো এইভাবে ঠিক আছে লম্বা মাপটি নেওয়ার পরে এরপরে এখানে কাঁধের মাপটি নিতে হবে। 38 ইঞ্চি বডির জন্য কাঁধের মাপটি 6.25 ইঞ্চি নিয়ে নিচ্ছি, মানে 2 সুত কম 7 ইঞ্চিতে। এই মার্জিনটাকে এইভাবে টেনে নিতে হবে। তো এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন গলার মাপটি নিতে হবে। গলার মাপটি পাশে আমি 5.5 ইঞ্চি দিব, 5.5কে 2 ভাগ করে মার্জিন করেছি এবং দুই দিকে একই গলা দিব, তাই গলাটি এখানে আমি 5.25 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। তো এইভাবে মার্জিন করে এখানে ঠিক আছে আমাদেরকে এই মার্জিনটাকে এভাবে টেনে নিতে হবে স্কেলের সাহায্যে। নেওয়ার পরে এখানে আপনার রুচি অনুযায়ী যে কোনো একটি গলা আপনি দিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং শোল্ডারের জন্য এখানে 1 ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করতেছি। এই মার্জিনটি দেখুন এইভাবে আমাদেরকে স্কেল দিয়ে আড়াআড়ি করে মিলিয়ে দিতে হবে। এরপর এখানে আর্মহোলের জন্য মাপটি নিতে হবে। আর্মহোলের মাপটি এখানে 6 ইঞ্চি নিচ্ছি এবং এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে। নেওয়ার পরে বডির মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এবং কোমর মানে হিপের মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে, সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। যে মাপটি আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। তো এরপরে স্কেলের সাহায্যে বা আপনি আইডিয়া করে এই মার্জিনগুলো কিন্তু মিলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। তো এতটুকু অংশ দেখুন এইভাবে রাউন্ড করে বডির মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। রাউন্ড শেপটি করে নেওয়ার পরে যে মার্জিনগুলো করেছি এই মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে। আপনি যদি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন, আপনার বাসায় যে অব্যবহৃত শাড়িগুলো আছে সেই শাড়ি দিয়ে কিন্তু আপনি সুন্দর এই ডিজাইনের আনারকলির জামাটি তৈরি করতে পারবেন। আর এই জামাটি কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় বা অনেক সুন্দর দেখা যাবে। এইভাবে হাফ বডিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে দেখুন এখন ঘেরের অংশের জন্য আমরা কত ইঞ্চি কাপড় নেব। তো এখানে আমি 120 ইঞ্চি এইভাবে ফিতে দিয়ে মেপে নিচ্ছি। এর থেকে কিন্তু আপনি 130 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে 120 ইঞ্চি কাপড় এইভাবে ঠিক আছে আমি মেপে কাটিং করে নিচ্ছি। তো এইভাবে ঠিক আছে কাটিং করে ঘেরের অংশের জন্য এখানে যে অবশিষ্ট কাপড়টি আছে এই কাপড়টিকে আরও একটি এভাবে ভাঁজ করব। তো কাপড়টি এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এখানে আরও একটি ভাঁজ করতে হবে। এবার ভাঁজ করে নেওয়ার পরে যে হাফ বডি কাটিং করেছে এই হাফ বডির মাপে ঠিক আছে আরও এখানে 2টি পার্ট কাটিং করব। শাড়ি দিয়ে যখন আপনি এই ধরনের আনারকলি জামা তৈরি করবেন অবশ্যই কিন্তু আপনাকে ফলস দিতে হবে। এটা সুতি কাপড় হওয়ার কারণে এই কাপড় দিয়ে আমি ফলস দিয়ে দিচ্ছি শুধু হাফ বডি দিয়ে, নিচের অংশে কিন্তু আমি ফলস দিচ্ছি না। আপনি যদি জর্জেট বা স্লিক কাপড় দিয়ে তৈরি করেন তাহলে ঘেরের অংশ কিন্তু আপনাকে ফলস দিতে হবে এবং ফলসের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এভাবে হাফ বডির জন্য কাপড়টি কাটিং করে সাইডে সরিয়ে রাখার পরে ঘেরের অংশের জন্য যে কাপড়টি কাটিং করে নিয়েছি 120 ইঞ্চি, তাই না, সেই কাপড়টিকে এইভাবে ভাঁজ করতে হবে। এইভাবে সর্বমোট কিন্তু আমাদেরকে ফার্স্ট টাইমে 8 ভাঁজ করতে হবে। এখানে 4 ভাঁজ হয়েছে, এখানে আরও একটি ভাঁজ, 4 দুগুণে 8 ভাঁজ, তাই না। এবার ভাঁজ করে দেখুন এখানে 2টি পায়ের আছে, তো আমি কাপড়গুলো আপনাকে গণে দেখাচ্ছি। এইভাবে 8 ভাঁজ করে আপনাকে রাখতে হবে। রাখার পরে দেখুন নিচে এবং উপরে পায়ের আছে, যে পায়েরটি আপনার কাছে ঠিক আছে ভালো মনে হবে সেই পায়েরটি আপনি নিচের দিকে রাখবেন। তো চিকন পায়েরটি আমি নিচের দিকে রাখবো। তো হাফ বডিটি 14.5 ইঞ্চি লম্বা নিয়েছি, 14.5 ইঞ্চি দেখুন এই পাইপ থেকে বাইরের দিকে রাখবো। রেখে এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে। তো আমি 44 ইঞ্চি তৈরি করব, 44 ইঞ্চিতে মার্জিন করতেছি। সেলাই মার্জিন জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে। কাপড়টি এখানে কয় ভাঁজ আছে? 8 ভাঁজ। এখানে আরও একটি ভাঁজ করলে কয় ভাঁজ হবে? 16 ভাঁজ। এইভাবে ঠিক আছে আমাদেরকে 16 ভাঁজ করে নিতে হবে কাপড়টি।
এরপরে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পরে ঠিক মাঝখানে এইভাবে একটি মার্জিন করে নিতে হবে। কি করতে হবে? মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের মাপটি যত ইঞ্চি আসবে সেই মাপটিকে 16 দিয়ে ভাগ করতে হবে। কোমরের মাপটিকে কী করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে এক ভাগ, এখানে দেখুন সেই এক ভাগে দুই ভাগ করে ঠিক মাঝখানে এইভাবে এই সাইডে এক ভাগ রাখতে হবে এবং এই সাইডে এক ভাগ রাখতে হবে। এইভাবে রেখে আপনাকে মার্জিনটি করে নিতে হবে। এরপরে নিচের থেকে আমি 8 ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিনটাকে সোজা করে টেনে নিচ্ছি এবং এখানে যে মার্জিনগুলো করেছি এই মার্জিনটির সাথে এইভাবে মিলিয়ে দিতে হবে এবং এই সাইড থেকে মিলিয়ে দিতে হবে। আবারও বিষয়টি বলে দিচ্ছি, কোমরের মাপটিকে কয় ভাগ করতে হবে? 16 ভাগ করতে হবে। 16 ভাগ করে মাঝখানে এইভাবে আমাদেরকে পাটটি মেপে নিতে হবে। এইভাবে যখন আপনি 16 ভাঁজ করে কাপড়টি কাটিং করবেন, হয়তো আপনার কেচিতে একেবারেই কাটিংটি করতে পারবেন না। এইভাবে কয়েকটি পার্ট ধরে আগে কাটিং করবেন, তারপরে আবারও বাকি অংশটি কাটিং করে নেবেন। দেখুন এখানে কিন্তু আমি দুই ভাগে ভাগ করে কাটিং করে নিচ্ছি। দুই সাইড থেকে কাটিং করার পরে অবশিষ্ট যে কাপড়টি থাকবে, আমি কিন্তু 16 ভাগ করে যে এক ভাগ নিয়েছি সেই মাপে কিন্তু এই কাপড়টি আছে এবং সেলাই মার্জিনের জন্য আপনাকে দুই সাইডে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। তো ঘেরের অংশটি আপনাকে আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে 16টি পার্ট এরকম হয়েছে। কাটিং করার পরে দেখতে অসাধারণ দেখা যাচ্ছে। আশা করি এই ডিজাইনটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। এইভাবে দুইটি করে পার্ট আমাদেরকে মিল করে রাখতে হবে এবং জয়েন্টটি দিতে হবে। এই জামাটি সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হবে অবশ্যই আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি, একটু মনোযোগ দিয়ে দেখুন। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি দিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করতে হবে। এই লাল অংশটি হাতের মুখের দিকে রাখবো, তাহলে হাতার ডিজাইনটি দেখতে অনেক ভালো দেখা যাবে। এবং আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিতে হবে, নিয়ে একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ঠিক 3.5 ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করতে হবে। বডির আরমোলটি মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি হাতার আরমোলটি নিতে হবে এবং হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং এইভাবে সুন্দর করে মার্জিনগুলোকে মিলিয়ে দিতে হবে। হাতাটি আমি নর্মালি কাটিং করে দেখাচ্ছি। কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে। এই অবস্থায় কিন্তু কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। চলুন আপনাকে সেলাইটি করে দেখাই। সেলাইটি করে নেওয়ার জন্য সর্বপ্রথম এখানে হাফ বডিটি আমরা তৈরি করব। আমরা সর্বমোট 4টি হাফ বডি কাটিং করেছি, তাই না? তো 2টি হাফ বডির ভালো দিক এভাবে মুখোমুখি রেখে সর্বপ্রথম গলাটি তৈরি করে নিতে হবে। এভাবে সুন্দর করে মিল করে রেখে 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে সেলাই দিতে হবে। দেওয়ার পরে দেখুন একেবারে উল্টিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কিন্তু গলার পট্টি সেট করার আমাদের কোনো প্রয়োজন নেই। এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এখানে দেখুন 1 ফিট মার্জিন রেখে এখানে একটি চাপ সেলাই দিতে পারেন। চাপ সেলাইটি দেওয়াটাই বেস্ট হবে, তো এই জন্য আমি দিয়ে নিচ্ছি। তো এইভাবে চাপ সেলাইটি দেওয়ার পরে এখানে কিন্তু আমাদেরকে ছোট্ট 2টি শেপ দিতে হবে। কাপড়টিকে এভাবে ভাঁজ করতে হবে হাফ বডিটাকে। এরপরে সেলাই মার্জিন বাদ দিয়ে ঠিক মাঝখানে এভাবে ভাঁজ করে এখানে চিহ্ন দিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এখানে 2 সুত মার্জিন রেখে এইভাবে একটি শেপ ধরতে হবে এবং এই জামাটির কল্লির যে পার্টগুলো আমি বাইর করেছি ঘেরের অংশের, এই মাপটি যদি আপনি বুঝতে না পারেন যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটি লিখে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে হাফ বডিটি তৈরি করার পরে এই হাফ বডিটি কিন্তু একই নিয়মে আমাদেরকে সেট করতে হবে, তাই একটি হাফ বডি আপনাকে তৈরি করে দেখিয়েছি। এইভাবে 2টি হাফ বডি তৈরি করে নেওয়ার পরে 2টি হাফ বডি এভাবে মিল করে রাখতে হবে, রেখে এখানে শোল্ডারটি জয়েন দিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে সুন্দর করে বাঁধ দেবেন যেন সেলাইটি কখনো খুলে না যায়। এইভাবে শোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন বডির সাইডের সেলাইগুলো আমাদেরকে দিতে হবে। এই জন্য বডির মাপটিকে দেখুন এইভাবে ফিতা দিয়ে আপনাকে মেপে নিতে হবে। কোমরের যে মাপটি আছে অবশ্যই ফিতা দিয়ে মেপে আপনাকে নিতে হবে এবং হিপের মাপটিকেও আপনাকে ফিতা দিয়ে মেপে নিতে হবে। এইভাবে বডির মাপগুলোকে ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নেওয়ার পরে আপনাকে সেলাইটি শুরু করতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দেবেন এবং বডির সাইডে অবশ্যই 2টি করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে একটি করে সেলাই দিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু ঠিক আছে হাফ বডিটি আমাদেরকে তৈরি করতে হবে। এইভাবে হাফ বডিটি সেলাই করে নেওয়ার পরে এখানে হাতা সেট করতে হবে। এখানে 2টি হাতা, একটি হাতা আপনাকে আমি লাগিয়ে দেখাচ্ছি যেন আপনি খুব সহজে বুঝতে পারেন। এইভাবে হাতের মুখের দেখুন অংশটি আমাদেরকে 2টি ভাঁজ করে বরাবর এখানে একটি সেলাই দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে হাতের মুখের যে মাপটি আছে এইভাবে ফিতে দিয়ে মেপে অ্যাকুরেট করে নেওয়ার পরে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং বরাবর সেলাইটি দিতে হবে। এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে হাতাটিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে দেওয়ার পরে এভাবে আঙ্গুল দিয়ে সুন্দর করে চাপ দিয়ে নিতে হবে এবং বডির আর্মহোলের সাথে মেপে নিতে হবে। হাতের যে মাঝখানের চিহ্ন এবং শোল্ডারের যে সেলাই দিয়েছি এই চিহ্ন দেখুন, এই 2 চিহ্ন আমাদেরকে এভাবে মিল করে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তাহলে কিন্তু প্রতিটি সেন্টার আপনার হাতের জন্য খুব সুন্দর করে মিলবে। এবং হাতা লাগানোর সময় অবশ্যই বডির যে পার্টি আছে হালকা একটু টেনে সেলাই করবেন। হাতের যে পার্টি আলতো করে বসিয়ে রেখে আপনাকে সেলাইটি দিতে হবে। 2টি হাতা একই নিয়মে লাগিয়ে নিতে হবে, তাই একটি হাতা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি।
এরপরে কি করতে হবে, এই হাফ বডিটিকে একেবারে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নেওয়ার পরে দেখুন খুব চমৎকার দেখা যাচ্ছে, তাই না? কত সুন্দর এই ডিজাইনটি ফুটে উঠেছে। এরপরে আমাদেরকে ঘেরের অংশটি এখানে জয়েন্টটি দিতে হবে। দেখুন এইভাবে ঘেরের অংশটি কিন্তু 16টি পার্ট একই সাথে আমাদের অ্যাটাচ করা আছে। এইভাবে উপর থেকে ধরতে হবে, ধরে সেলাই শুরুতে ভালো করে বাঁধ দিতে হবে এবং বরাবর এই সেলাইটি দিতে হবে এবং স্লোভাবে এইভাবে যেখান থেকে আমাদের কাটিংটা করা আছে সেখান থেকে এসে সেলাইটি ঠেকিয়ে দিতে হবে এবং সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এভাবে আঙ্গুল দিয়ে চাপ দেবেন, তাহলে খুব সুন্দর ফিনিশিং হবে সেলাইটি। এবং আপনি যদি, আবারও বলে দিচ্ছি, জর্জেট বা স্লিক কাপড় দিয়ে আপনি তৈরি করেন তাহলে নিচের ঘেরের অংশতে কিন্তু আপনাকে ফলস দিতে হবে। আমি সুতি কাপড় দিয়ে তৈরি করতেছি, তাই এখানে আমি ফলস কাপড় দিচ্ছি না। এইভাবে কিন্তু প্রতিটি পার্ট আমাদেরকে জয়েন্টই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের 16টি পার্ট জয়েন হবে। তারপরে আমরা বডির পার্টের সাথে এই ঘেরের অংশটি সেট করে নিব। তো বাকি অংশটি আমি স্কিপ করে দেখিয়েছি আপনাকে, আমি কয়েকটি পার্ট আপনাকে জয়েন্টই দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ প্রতিটি পার্ট একই নিয়মে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এভাবে ফিতা দিয়ে আপনাকে মেপে নিতে হবে। মেপে নেওয়ার পরে তারপরে এই সাইডের সেলাইটি একেবারে দিতে হবে। দেখুন এভাবে মিল করে রাখতে হবে, রেখে এখানে হাফ বডিটি প্রয়োজনে নিতে হবে। হাফ বডিটি নেওয়ার পরে দেখুন এইভাবে আপনাকে মিল করে তারপরে ঘেরের অংশটি সেলাই দিতে হবে। এইভাবে ঘেরের অংশ এবং বডির অংশটি এভাবে মেপে তারপরে এখান থেকে আপনাকে সেলাইটি শুরু করতে হবে। তাহলে কিন্তু এখানে ঘেরের অংশের সাথে আপনি যখন বডির অংশটি সেট করবেন তাহলে কখনো ছোট বড় হবে না এবং এই সেলাইটি বরাবর এইভাবেই দিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এবং গর্জিয়াস একটি ডিজাইন তৈরি হবে কিন্তু পরিশেষে। তো এইভাবে ঘেরের অংশটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে হাফ বডিটি নিতে হবে। হাফ বডিটি দেখুন এইভাবে আমরা বিছিয়ে রাখবো এবং ঘেরের অংশে আপনি যে কোনো একটি জায়গা থেকে সেলাইটি শুরু করতে পারেন। এইভাবে, ঠিক আছে, সুন্দর করে মিল করে রেখে বরাবর সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে। অবশ্যই এখানে কিন্তু আপনাকে 2টি সেলাই দিতে হবে, আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। আশা করি পুরাতন শাড়ি দিয়ে আনারকলি 16 কলি দিয়ে এই জামাটি কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন। নেক্সট টাইম থেকে আপনার জন্য বা কাস্টমারের জন্য আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আবারও বলে দিচ্ছি, কল্লির যে মাপটি আপনি যদি বুঝতে না পারেন, আপনি যার জন্য তৈরি করবেন তার কোমরের মাপটি লিখে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে কল্লির মাপটি বুঝিয়ে দেওয়া হবে। এবং দেখুন কত বেশি ঘের হয়েছে এই জামাটির, এত ঘের দিয়ে কিন্তু সাধারণত আমরা জামা তৈরি করতে পারি না। এবং আনারকলি জামাটি নিয়ে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল, তাই কিন্তু এই ভিডিওটি আমি দিয়েছি যেন আপনারা দেখতে পারেন এবং শিখতে পারেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে। এবং যদি পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।